হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। জীবন প্রত্যেকটা মুহূর্তেই নতুন নতুন কিছু দেখিয়ে দেয়। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম, খুবই একটা সিম্পল দিন ছিল, এখন খুব স্পেশাল হয়ে গেছে। রেডি হয়ে গেছি, আমি প্রীতি আর ছেলে যাচ্ছি আমার খুব প্রিয় এক বান্ধবীর সাথে দেখা করতে। টেক্সাসে থাকে না, তো সকাল সকাল আমাকে কল করেছিল। আমি অ্যাকচুয়ালি ফোনটা তুলিও নি, তখন আমি একটু বিজি ছিলাম, ভাবলাম যে একটু পরে আমি কল ব্যাক করছি। বাই দ্য টাইমও আবার প্রীতিকে কল করে বলেছে যে এসেছে। বাকি ঘটনা পরেই বলছি, বাট রেডি হয়ে গেছি। নব যেতে পারবেন, আজকে ওয়ার্কিং ডে, আর ও এসেছেও, আজকে এসেছে, মানে আমাকে সকালবেলায় কিছুক্ষণ আগেই জানালো কালকে থাকবে, পরশুদিন চলে যাবে। তো কালকে হলে বেটার হতো, যদি একসাথে সবাই আর কি যেতে পারতাম, নবও যেতে পারতো দেখা করতে। কিন্তু টুমরো হচ্ছে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর দিন তো আমি বিজি থাকবো ঘরে। ও যদি আমার ফ্রেন্ড যদি আসে বাড়িতে তাহলে দেখা হয়ে যাবে, আর আমরা তো গিয়ে দেখা করতে পারবো না, ওই জন্য আমি এখনই যাচ্ছি দেখা করতে। একটু শেয়ার করে দিই তোমাদের সাথে, আমার ফ্রেন্ড হচ্ছে ক্যাথি, ও থাকে নিউ অরলিন্সে। ওরা যাচ্ছিল ফ্রেন্ড মিলে আর কি, অন্য কোথাও একটা ঘুরতে যাচ্ছিলো, আই থিঙ্ক নিউ ইয়র্কের দিকেই যাচ্ছিল, যতদূর তাড়াহুড়ো করে আর কি আমি শুনলাম। তারপর তো ঝটাঝট রেডি হয়ে গেছে, এখন যাব। ছেলেকে নব একটু রেডি করে দিচ্ছে, তারপরেই বেরোবো। তো ওরা যাচ্ছিল নিউ ইয়র্কের দিকে, ফ্লাইট মিস করেছে, তো তারপরে ডালাসে আর কি চলে আসলো আর কি, লাস্ট মুহূর্তে এটা প্ল্যানটা হয়েছে, উইকেন্ডের জন্যই এসেছে। আর দেখবে গ্রুপে আসলে না, তুমি তোমার নিজের টাইম বের করে হয় না, অন্য কিছু করা যায় না, গ্রুপের সাথে সাথেই চলতে হয়। আর ডালাসে আসলে যে কোনো সিটিতেই গেলে দেখবে ডাউন টাউন এরিয়াতেই মানুষ থাকে, ট্যুরিস্টরা। তো ডাউন টাউনটা আমাদের বাড়ি থেকে 45-50 মিনিটস দূরে। তো ওরা ওখানে একটা এয়ারবিএনবিতে রয়েছে, তো ওদের ওখানে যাব না, বললাম যে কোনো একটা মলে আসলে ওখানে দেখা করে নেব। আর ক্যাথির সাথে আমার বন্ধুত্বটা, অ্যাকচুয়ালি ক্যাথি আমার সেই লোয়েস্ট পয়েন্টে আমাকে দেখেছিল বা আমার পাশে ছিল, সেই বন্ধু আর কি। মানে আমার জীবনের লোয়েস্ট টাইমটা, অনেকেই হয়তো আমার কাছের মানুষ আছে যারা এখন বা প্রিয়জন আছে, তারাও কিন্তু জানে না সেই সময়কার সঞ্চিতাটাকে, তো সেটা কিন্তু ক্যাথি জানে। তো আমার খুবই প্রিয় একটা বান্ধবী। এরকম ফিউ মানুষ আছে আমার এখনও, যাদের সাথে হয়তো হয় না তুমি সবসময় দেখা হয় না। আজকে ক্যাথির সাথে বহু বছর পর, অলমোস্ট 2.5 years হয়ে গেছে। লাস্ট টাইম আই থিঙ্ক আমরা নিউ অরলিন্সে গেছিলাম। যারা তোমরা আগের পুরনো ব্লগ দেখতে হয়তো জানো ক্যাথিকে, বাট যারা নতুন দেখছো জানো না। তো ওর সাথে মানে ও অনেক ছোট ছিল, আমিও অনেক ছোট ছিলাম, বাট সেই সময়টা আর কি আমার যে লোয়েস্ট টাইমটা ও পাশে ছিল। আর এরকম কিছু মানুষ আছে এখনও যাদের সাথে এভরিডে হয়তো দেখা হচ্ছে না বা কথা হচ্ছে না, কিন্তু তারা সারা জীবন আমার একটা হয় না, মানে খুব কাছের বন্ধু থেকে যাবে। তো ক্যাথিও ওয়ান অফ দেম। জানি না কি প্ল্যান আছে, যাব। এসেও আবার আমাকে কালকে জন্মাষ্টমীর সব গোছাগুছি করতে হবে। ও অ্যাকচুয়ালি বলছিল যে ডিনারে মিট করতে, তাহলে হয়তো নবও যেতে পারতো, কিন্তু ডিনারে কোথাও গেলে না আমাকে বাড়ি এসে অনেক কাজ গুছিয়ে রাখতে হবে কালকে জন্মাষ্টমীর জন্য, হবে না। তো ওই জন্য আমি এখন দুপুরেই যাচ্ছি, ছেলেকেও রেডি করে নিয়ে যাচ্ছি, প্রীতি মানে একবার ভাবছিলাম যে আইনা নেবো কিনা, বা ক্যাথি বলছে না প্রীতিকে নিয়ে আসো। প্রীতির ছোটোবেলাটায় ক্যাথি আমাদের সাথে ছিল না, তো প্রীতির সাথে ওর আবার একটুখানি টানটা বেশি। তো ওই ছেলে মেয়ে নিয়ে আমি যাচ্ছি রেডি হয়ে, একদম ঝিঙ্গা লালা। দেখো ভাই বোন, আমাদের হিরো একদম সানঠান করে রেডি, আর হিরোর বাবা বেচারা আবার বাড়িতে একা থাকবে। আর বাড়িতে একা থাকা মানেই 10 বার কল, একবারও করো না প্লিজ, তুলবো না ফোন। নব বেচারা আজকে অফিস ডে, এখন বাড়িতে একা থাকবে, দাঁড়িয়ে রয়েছে তাকিয়ে। আমরা 3 জনে যাচ্ছি, আজান চলে এসেছে। নব আসলে ভালো হতো, বেচারা একা, বাট ওয়ার্কিং ডে, কি করবে। আমরাও যাব, চলে আসবো, লেট করবো না হোপফুলি, বাট তারপরেও বলা যাচ্ছে না। প্রীতি কিরকম এক্সাইটেড? হ্যাঁ, কতদিন পর ক্যাথিকে দেখবো, তাই তো? এটাটা দেখ, আমি বলেছি ক্যাথির সাথে দেখা করতে যাচ্ছি, ও বলছে কি কেটি, মানে কেটি হচ্ছে ওর ফ্রেন্ড, বলছে কেটির সাথে। কেটিরা সামারে আর কি ওর কান্ট্রিতে গেছে, পেরুতে। কেটিও আসবে কদিন পরে, স্কুল স্টার্ট হবে। কি হলো চোখে? আমরা চলে আসলাম ওই পারে, রাস্তার হচ্ছে গ্যালেরিয়া। এই দিকে যখনই আসি ট্রাফিক আর ট্রাফিক।
খুব এক্সাইটেড ক্যাথির সাথে মিট করার জন্য। উইকডে তো পার্কিং পেয়ে গেছিলাম কাছাকাছি। ক্যাথিরা অনলি দুদিনের জন্যই এসেছে, আজকে ইভিনিংটা আর কালকে, তো ওই জন্য ওদের সব প্ল্যান করা রয়েছে। আজকেও মনে হয় কোনো একটা মিউজিয়ামে যাবে বা কিছু, তো ওরা দুপুরবেলাটা মলে এসেছে বলে ভাবলাম যে চলো মলেই দেখা করে নি। How cute. Why are you in tears, Mom? She's seen her best friend after 10,000 years. How cute. This is Mommy's best friend of 1,000 years. Literally. They grew up together. Like two. No, literally. Her own. Can I have one? Aww. So cute. So cute. Me? How you feel, Kathy? How you feel seeing him this big? Oh my God. When you hold him before this big. He was the size of his head. He was the half your size. I know. Now you're so big. Now you're talking. He's very shy today. No, it's a. Yes, you are. I'm not shy. No, okay, no, you're not. You're not. এখানে মিষ্টি মুখ হচ্ছে, এটা আমার ফেভারিট সিনেমার। ডিপ করবি তো গাধা, টমেটো এখানে গুড। দেখবে কোনো কিছু প্ল্যান করে করার থেকে সাডেন কিছু হলে সেটার মজাটাই আলাদা। তো হঠাৎ করে এসে ওর সাথে দেখা করে দারুণ একটা সময় কাটলো। বেশি একটা ঘোরাঘুরি করিনি, বসে ওই গল্পই করছিলাম, একটু স্ন্যাক্স খেলাম। আর বাড়িতে যাব এখন, ট্রাফিকও প্রচণ্ড থাকবে, তাও তো ফিউ আওয়ার্স হয়ে গেল। দিদি কটা বাজে এখন? 5 o'clock বাজে। আমরা কখন হ্যাঁ আমরা প্রায় 1 o'clock আসলাম না, অনেকটা টাইম হয়ে গেছে, বাট খুব সুন্দর টাইম কাটলো। অনেক দিন পর ক্যাথির সাথে দেখা, গল্প যেরকম হয়, ওরা খুবই কম টাইমের জন্য এসেছে। এখন আমাকেও বাড়িতে গিয়ে অনেক গোছাগাছা করতে হবে কালকের জন্মাষ্টমীর জন্য। বাট যাই হোক, তোমরাও দেখলে ক্যাথিকে, আবার কবে দেখা হবে কে জানে। অ্যাকচুয়ালি ক্যাথি বলেছিল বিকেলে ডিনারে যেতে, তাহলে হয়তো নভ আসতে পারতো, কিন্তু ডিনার টিনার করলে অনেকটাই লেট হয়ে যেত, ওই জন্যই তাড়াতাড়ি চলে আসলাম। এই যে অনেকটা মুহূর্ত একসাথে টাইম কাটাতে পারলাম, সেটাই না। আর ওরাও মিউজিয়ামে যেত এখান থেকে, সেটাও ক্যান্সেল করে দিল। ওই বসে গল্প আড্ডা, যেরকম পুরনো বন্ধুরা দেখা হলে করে আর কি, কিছু পুরনো কথা, এই আর কি। বাট খুব সুন্দর মুহূর্ত কাটলো। এখন বাড়ি, প্রীতি একটু পিৎজা নিয়ে খেয়েছে, আর আমি তো ওই সিনেমানটা একটু স্ন্যাক্স ওরা খাচ্ছিল, দেখো ওখান থেকে খেলাম। এখন প্রীতি কিছু খাবে, ও অ্যাকচুয়ালি বেরিয়েছিল, ভাবলো যে কিছু খেতে পারবে, কিন্তু এখানে মল থেকে শুধু পিৎজা ছাড়া আর কিছু পাইনি। তেমন কি বিধি চিকফিলে চাইছে বলছি। ও আচ্ছা, এদের এখানে চিকফিলে নেই না, এই মলটাতে নেই, সেজন্য। একটা জিনিস বলি তোমাদের, শেয়ার করি, ক্যাথি আমার থেকে যেন মনে হয় বেশি কথা প্রীতির সাথে বলে, মানে এভরি টাইমই হয়। সাম স্টাফ আমি পরে জানি, ভাবে কি ও কি করে জানলো, এখনো সামটাইমস ফুল স্টোরিটাও জানি, বাট দ্যাট ইজ বিকজ মা হচ্ছে একটা খুব মা মতন ক্যারেক্টারের লোক। তা লোক যখন বলতে যায় মাকে জিনিস, তখন সবাই একটু মানে আস্তে আস্তে করে জিনিস বলে, সবাই বলতে পারে না পুরো স্টোরি। আর আমি তো তোমরা জানোই আমি কুল, কম, পারফেক্ট, সো ইউ নো হাউ ইট। এটাই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি ক্যাথি আর আমি আর প্রীতি একসাথে আমরা বড় হয়েছি, আর ক্যাথি আর আমার গ্যাপটাও বেশি তো না। হ্যাঁ, ক্যাথির বয়সের গ্যাপটাও বেশি না। তো যখন আমরা একসাথে বড় হয়েছি, অ্যাকচুয়ালি তো প্রীতি আমাদের মা অ্যাক্ট করতো ছোট বয়সে, ঠিক আছে, বাট আমিও একটুখানি ওদেরকে হয় না আগলে রাখা বা এরকম আর কি একটা ব্যাপার ছিল। তো যাই হোক, যেহেতু লং ডিস্টেন্স এখন রিলেশনশিপ আমাদের, তো অনেক সময় হয়তো আমি বিজি বা কিছু, ওর সাথে আমার টাইম হয়তো ম্যাচ খাচ্ছে না, বাট প্রীতির সাথে বেশি অনেক সময় কথা বলে, তো অনেক কিছু প্রীতিকে বলেই। এখনো বলছি না, আমি শেয়ার করছি না। এখন মা হচ্ছে
ওয়াইফের দিকে চলে গেছে আর আমি হচ্ছে টিন এজ ইয়াং অ্যাডাল্টের দিকে চলে গেছি আর তো মিডলে। সো সামটাইমস মানে ক্যাথি হচ্ছে মিডিলে আছে এখনো, সামটাইমস আমাকে কয়েকটা কথা বলে আর সামটাইমস মাকে কয়েকটা কথা বলে। তো এখনো কিছু একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ আমাকে বলছে, আমি কি হলো, এটা তো আমাকে বললো না এত কথার মধ্যে, ঠিক আছে জিজ্ঞাসা করতে হবে। যখন কথা চাই আমি নিয়ে নিই আমার সব ইনফরমেশন, খুঁচিয়েও নেয়, শুনবার ইচ্ছা ওর বেশি, একটু ইন্টারেস্ট ওর বেশি এইসব ব্যাপারে শোনার জন্য। ভালো ট্রাফিক এই সময়টা, অফকোর্স সব অফিস আওয়ার্স আর কি, সব বাড়ি যাচ্ছে। লোককে বলো কত এনজয় করো আমার সাথে বেরিয়ে। হ্যাঁ তোমার সাথে প্রীতি খালি বলেছে ওর সাথে নাকি বেরিয়ে আমি বিশাল এনজয় করি। তোমার লাইফটা চেঞ্জ হয়ে যায়, তুমিও উঠতে শুরু করে দাও। চিকফিলে থেকে প্রীতি নিয়ে নিল স্যালাড আর একটু ফ্রাইজ নিয়ে নিলাম, আমিও খাবো ছেলের জন্য। আর প্রীতি স্যালাড নিল, বাড়ি গিয়ে খাবে। বাড়িতে এসে ভেবেছিলাম আমাকে আবার একটু বেরোতে হবে পোলাপানগুলোকে রেখে, বিকজ আমি লিস্ট বানিয়েছি জন্মাষ্টমীর, কিছু ফল ঠল একটু মিষ্টি বানাবো, ফুল লাগতো, বাট নভ বেরিয়েছিল, তা ওই সব নিয়ে চলে এসেছে, ওই জন্য আমাকে আর বেরোতে হলো না। আমি এই কালকের জন্য একটুখানি রান্না করে রাখছি, আমাদের নিজেদের জন্য আর কি, করে প্রচুর কাজ এখন, মানে রান্নাঘরও পুরো একদম ক্লিন করে রাখবো রাত্রে, সকাল সকাল উঠে আর কি ভোগের রান্নাও করতে হবে। তো এখন আমাদের জন্য এই নিরামিষই আর কি পনির বানাচ্ছি জুকিনি দিয়ে। এই হচ্ছে আমার পনির জুকিনি দিয়ে বানাবো। আর এই কি সুন্দর ফুল এনেছে গোপালের জন্য জন্মাষ্টমীর, আর বাকি ফল টল সব ফ্রিজে তুলে দিয়েছি। এই হচ্ছে আমার জুকিনি দিয়ে পনির, এটা বেশ ভালো লাগে খেতে। একটু টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা। এই কালকে আরো রান্না বান্না হবে, জাস্ট একটু বানিয়ে রাখছি, এটা ইজি হয় তাহলে। কালকের জন্য বানিয়েছি, কিন্তু এটাই এখন ডিনারেও খেয়ে নিচ্ছি একটুখানি। এই মিক্স তড়কা ডাল টাইপের রয়েছে, আর পনির দিয়ে জুকিনি দিয়ে হচ্ছে আমাদের ডিনার। গরম গরম খাওয়ার সুযোগ পাইনি, তুই যতবারই বানিয়েছিস একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে। আর আজকে জুকিনিটা একটুখানি মানে হাফ কুক মতন করেছি, মানে একদম যাতে নরম না, খুব ইজিলি নরম হয়ে যায়। নব বলছে কি জুকিনি এত ভালো খেতে, আগে জানলে আগে বেশি করে খেতে। আমি বলছি না, এখন শরীর স্বাস্থ্য দিকে মন দিয়েছো বলে ভালো করে খাচ্ছ। শশা সিদ্ধ জুকিনির অ্যাকচুয়ালি নিজস্ব কোনো টেস্ট নেই, ওই তাই জন্য নব বলছে শশার মতন খেতে, যা দিয়ে বানাবে মশলা দিয়ে সেরকমই টেস্ট লাগবে, ভালো খেতে। চলে আসলাম কিচেন ক্লিন করবার জন্য। কালকে গোপালের জন্মদিন, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রাখলে সকালবেলা ঘুম থেকে উঠে ভোগের রান্না বান্না স্টার্ট করতে আর অসুবিধে হবে না। সকাল সকাল ওঠার প্ল্যান আছে, কালকের ব্লগটা নেক্সট ব্লগেই আসবে, গোপালের জন্মদিনের ব্লগে। বাট এখন আমি তোমাদের সাথে ছোট্ট করে একটু আমার কিছু পাস্টের গল্প শেয়ার করে দিই কাজ করতে করতে। যারা তোমরা আমাদেরকে নতুন দেখছো হয়তো জানো না, আমি লং পিরিয়ড অফ টাইম সিঙ্গেল মা ছিলাম, প্রীতিকে একাই মানুষ করে তুলেছি। সেই সময়কারই অ্যাকচুয়ালি কথা বলছি। সেই সময়টা ক্যাথি এরকম অনেক কয়েকজন ফ্রেন্ড ছিল যারা খুব কাছের, আজকের দিনেও দাঁড়িয়ে তারা খোঁজ খবর রাখে এবং তারা সারা জীবনই আমার পাশে থাকবে। তো ক্যাথিও ওয়ান অফ দেম। তো অনেক কিছুতেই ক্যাথি আমাকে সেই সময় অনেকটাই হেল্প করেছে, আমার প্রীতির জন্য বিশেষ করে, বিকজ আমি তখন অনেকটাই লং আওয়ার্স কাজ করতাম। তো অনেক জায়গায় প্রীতি গেছে বা ও এনজয় করেছে, সামারেও ইভেন, যেই জায়গাগুলোতে আমি হয়তো যাইনি। ক্যাথি নিয়ে যেত, কোনো মুভি দেখতে যেতে হতো। ইভেন আমার মনে আছে যে একবার ক্যাথিরা ওর ফ্যামিলি নিয়ে বিচে যাচ্ছিল, নিউ অরলিন্সে যেখানে থাকতাম সেখান থেকে 2-2.5 ঘন্টা দূরেই বিচ ছিল, তো সেইখানে ওরা যাচ্ছিল প্রীতিকে নিয়ে যাওয়া। তো এইরকম আর কি অনেকটাই আর কি পাশে ছিল। দেখবে মানুষের যখন খারাপ সময় কেউ পাশে থাকে না, তাদের সচরাচর ভোলা যায় না, তারা সারা জীবনই মনের কোনো একটা কোনায় থেকে যায়। তো শি ইজ ওয়ান অফ দেম। এরকম আরও বলছি, যেরকম ক্রিস্টিনা, এডি বলে ওরাও রয়েছে, ওদেরও অনেক কৃতজ্ঞ রয়েছে আমার জীবনে। এবং আমি যখনই পেরেছি জীবনের যেই মুহূর্তেই যে ওদের জন্য যদি আমাকে যদি ওদের কোনো কাজে লেগেছে, আমি সেটা সবসময় সেখানে ছিলাম, আছি এবং থাকবো।
দেখবে মানুষ যখন জীবনের সব থেকে লোয়েস্ট টাইমটা পার করে ওপরে উঠে আসে না, তখন সেটা একটা খুব সুন্দর গল্পের মতন হয়ে যায় তার কাছে। আর সে গল্প দেখবে তার মুখ থেকে শুনতেও বেশ ভালো লাগে। কিন্তু আসলে তো জীবনটা এতটাও সহজ না। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের প্রত্যেকটা মানুষেরই জীবনে অনেক কঠিন সময়কে পার করে আসতে হয়। বাট মজার ব্যাপার হচ্ছে কঠিন সময়টাকে আমরা যদি হাসি মুখে লড়াই করে সেটাকে ভালো করবার চেষ্টা করি, সেটাই কিন্তু একটা সুন্দর গল্পে পরিণত হয়ে যায়। তো আমাদেরকে সবসময় মোটিভেটেড থাকতে হবে, জীবনে যাই আসুক না কেন হাসি মুখে এগিয়ে চলতে হবে। ঠাকুরের জন্য কিছু লিস্ট বানিয়েছিলাম আমি, যে কি কি রান্নাবান্না করব সেই হিসেবে। বাড়িতে এসে যদি আমাকে বাজারে যেতে হতো সেগুলো আনবার জন্য, তাহলে হয়ে গেছিলো। কারণ এখন অলরেডি 11টা বাজে। ফাইনালি কিচেন পরিষ্কার হয়েছে একদম, দেখো দারুণ মনে শান্তি করে আর কি ক্লিন করতে পেরেছি। এবং সকালবেলা ঘুম থেকে উঠে পুজোর কাজ শুরু করব যখন, তখনও ক্লিন থাকলে বেশ মনে শান্তি থাকবে। নবকে বলেছি ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে, প্রীতিও অনেকক্ষণ চলে গেছে, একা একা নিজের মতন করে করে ডিশ ওয়াশারও চালিয়ে দিয়েছি, সব গার্বেজ টার্বেজ চেঞ্জ, মানে একদম মহা ক্লিন ডান। এখন শুধু ফ্লোরটা একটু ভ্যাকিউম করে মপ করে দো। আর সারাটা দিন এত ঘোরাঘুরি করেছি ক্যাথির সাথে, এতদিন পর দেখা হলো, বেশ ভালো লাগলো। আই উইশ কেউ থাকতো, তাহলে হয়তো আরও ভালো লাগতো আরও। বাট যেহেতু যেরকম বললাম গ্রুপের সাথে আসলে আর কি সেই হিসেবে চলতে হয়, মানে নিজের মতন করে। তাও আমি ওদেরকে বলেছি যে যদি তোমাদের মনে হয় যে এদিকে আসছো অবশ্যই চলে এসো। পুজোর কথাও বলেছি যে জন্মাষ্টমী আছে বা কিছু। ক্যাথি অনেক কিছুই বোঝে, বিকজ বললাম না একটা লং পিরিয়ড অফ টাইম ওর আর আমার কেটেছে, তো অনেক কিছু বোঝে। একটা সময় ছিল মানে বাইরের অন্য কোনো খাবারই না, মানে ওর খাবার, ওদের কালচারের খাবার ছাড়া অন্য কোনো খাবার মানে ভয়ই পেত খেতে। সেখানেও ইন্ডিয়ান খাবার সব এখন খেতে পারে। আর এখনও পর্যন্ত যেখানে থাকে আর কি নিউ অরলিন্সে, ওখানে যেন যদি কোনো ইন্ডিয়ান দোকানে কিছু খাবার অর্ডার করতে যায় আমাকে কল করে, আমি অর্ডার করে দিই, যে কি অর্ডার করবে বুঝতে পারে না। তো অনেক কিছু ও জানে আমাদের কালচার সম্পর্কেও। তো ওকে বললাম যে যদি তোমার বন্ধু বান্ধব নিয়ে আসতে চাও এসো। আর আমরা নিউ অরলিন্সে আমার খুব যাওয়ার ইচ্ছা, বেশ তোমাদেরকেও ভালো করে ব্লগ করে আর কি ঘুরে ঘুরে দেখানোর। লাস্ট টাইম যখন গেছিলাম 2-2.5 বছর আগে, তখনই লাস্ট টাইম ক্যাথির সাথে দেখা হয়েছিল। তো অনেকটা গ্যাপের পর, আগে ইউজুয়ালি ও তো সিঙ্গেল চলে আসতো হিয়ার অ্যান্ড দেয়ার। এখন আমাদের হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে সব সময় যে মানে যাওয়া হয় না আর কি। তো যদি বিয়ে করে তাহলে একটা বড়সড় প্রোগ্রাম হবে, তখন যেতে পারি আর কি। তো সেটা দেখা যাক। ওকে বলেছি তুমি তাড়াতাড়ি বিয়ে করো, তাহলে যাব, ব্লগ বানাবো, তোমরাও দেখবে বিদেশি বিয়ে কিরকম হয়। বাট এতই সারাদিন ঘোরাঘুরি করে এসেও এত লেট হয়ে গেছে, এইসব ক্লিন করেও না টায়ার্ড লাগছে না, খুব এক্সাইটেড। বিকজ জন্মাষ্টমী, ভগবানের জন্মদিন, আর আমি নিজের হাতে সব জামা কাপড় বানিয়েছি, কালকে সেগুলো পরাবো। সকালবেলা উঠে পুজো শুরু হয়ে যাবে, তো সেটা নেক্সট ব্লগে আসবে। হোপ তোমরা ওয়েট করে থাকবে জন্মাষ্টমীর ব্লগের জন্য। আমার মেনলি এই দিকটাই লাগবে, ওই জন্য পুরো এই দিকটা একদম ভালোভাবে, এই পুরো ক্যাবিনেটগুলোকেও একদম ভালো করে ক্লিন করে দিয়েছি, বিকজ রান্না বান্না করবো। তো সবাইকে, পুরো ফ্যামিলিকে বলা আছে এইখান থেকে এই জায়গাটুকুনি যেন কিছু ছোঁয়াছানি কেউ না করে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে, আমার ছোট্ট গোপালের জন্মদিনের ব্লগে দেখা হবে। খুব এক্সাইটেড। বাট আজকের মতন বাই বাই, গুড নাইট।